বন্ধুরা, আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু সবাই ধনী হতে পারে না। এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এমন একটা টপ সিক্রেট, যেটা ফলো করলে আপনি অবশ্যই জীবনে ধনী হতে পারবেন। আপনাকে একটা হাতুড়ি দিলাম একটা পাথর ভাঙার জন্য। তো আপনি পাথরেতে হাতুড়ির প্রথম ঘাটা মারলেন, পাথর ভাঙলো না। তারপর একটা ঘা, আরও একটা ঘা, কিন্তু পাথর ভাঙলো না। তখন আপনি আরও তাড়াতাড়ি আরও জোরে জোরে ঘা মারতে শুরু করলেন। এইভাবে চলতেই লাগলো, 8টা, তারপর 9টা, 10টা, এইভাবে চলতে চলতে আপনি 20টা ঘা মারলেন পাথরে। তারপরও পাথর ভাঙলো না। চূড়ান্ত ক্লান্তিতে, হতাশায় এবং উদ্বেগে আপনি হাতুড়িটাকে ছুঁড়ে ফেললেন। আপনি আপনার হাতিয়ার রেখে দিলেন। এই সময়তে আপনার মনে দুটো ভাবনা এসে থাকবে। প্রথম, পাথর ভাঙতে গেলে যে শক্তি লাগবে সেই শক্তি হয়তো আপনার নেই, অথবা তো পাথর ভাঙতে গেলে আপনাকে আরও হাতুড়ির ঘা মারতে হবে। 20টা নয়, হয়তো 50টা, হয়তো বা 100টা, হয়তো বা 2 ঘন্টা 4 ঘন্টা আপনাকে ঘা মারতে হবে, কিংবা পুরো দিন লেগে যেতে পারে। অথবা এমনও হতে পারে আপনি হাতুড়ির ঘা মারতেই লাগলেন, কিন্তু পাথর কোনো দিনই ভাঙলো না। এইবার আমি সেই হাতুড়িটা হাতে তুলে নিলাম, পাথরের উপর ঘা মারলাম। 2টো ঘা মারার পরই পাথরটা ভেঙে চৌচির হয়ে গেল। এটা দেখে আপনি ভাবছেন হয়তো আমার গায়ে খুব জোর বেশি আছে, তাই বুঝি পাথরটা ভেঙে গেল। না বন্ধু, আসল কারণ সেটা না। আসলে এই পাথর ভেঙে যাওয়াটা পিছনের যে 20টা প্রচেষ্টা ছিল না, তার একটা ফল। আপনি যে 20টা ঘা পিছনে দিয়েছিলেন, সেই প্রতি ঘায়ে আসলে পাথরের ভেতরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, কিন্তু আপনার চোখে সেটা ধরা পড়েনি, কারণ আমরা বাইরের থেকে সেটা দেখতে পাইনি। কিন্তু পাথরের ভেতরে কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করেছিল। তারপর যখন আমি হাতুড়ির শেষ 2টো ঘা দিলাম, তখন পাথরটা ভেঙে চৌচির হয়ে গেল। এটাকে কি বলে জানেন? এটাকে বলে কম্পাউন্ডিং এফেক্ট, বাংলায় বলে চক্রবৃদ্ধি। এটাকেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 8ম আশ্চর্য। তো কম্পাউন্ডিং এফেক্ট আমরা কাকে বলবো? কম্পাউন্ডিং এফেক্ট হলো আপনার সেই পূর্ববর্তী প্রচেষ্টাগুলো, যেগুলো থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাননি, কিন্তু সেই প্রচেষ্টাগুলো একটার পর একটা জমা হতে হতে যখন একটা অপ্রত্যাশিত ফল দেয়, তখন তাকে বলে কম্পাউন্ডিং এফেক্ট। এবার আপনি ভাবুন, 20টা ঘা মারার পর আপনি হাতিয়ার ফেলে দিয়েছিলেন। যদি আপনি আগে থেকে জানতেন যে আরও 2টো ঘা মারলে পাথরটা ভেঙে যাবে, তাহলে কি আপনি হাতুড়ি ফেলে দিতেন? তাহলে ওই 2টো ঘা নিশ্চয়ই আপনি মারতেন। ঠিক এমনটাই হয় আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, ফিনান্সিয়াল লাইফের ক্ষেত্রেও। অনেক ক্ষেত্রে আমরা বুঝতেই পারি না আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কতখানি জোর প্রয়োগ করতে হবে আর কত দিন ধরে করতে হবে। ধরুন আপনি বছরে কষ্টে সৃষ্টে 1 লাখ টাকা জমা করতে পারেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি লাইফে কোটিপতি হতে পারবেন, তখন আপনার শটান উত্তর আসবে না। কেন বলুন তো? কারণ আপনার মনে এই ক্যালকুলেশনটাই প্রথম আসবে যে মাসে 1 লাখ টাকা জমাচ্ছি, 1 কোটি টাকা মানে 100 লাখ টাকা, মানে 100 বছর লাগবে। ধোঁকা, ভুল। আপনার মাইন্ড আপনাকে ভুল সিগন্যাল দিচ্ছে। আমি আপনাকে বলতে পারি যে যদি আপনি বছরে 1 লাখ টাকা করে জমাতে পারেন, তাহলে আপনার কোটিপতি হতে যত সময় লাগবে ভাবছেন, আসলে কিন্তু এর থেকে অনেক অনেক কম সময় লাগবে। তো চলুন আপনাকে একটা এক্সেল শিটের সাহায্যে দেখাই যে যদি আপনি প্রতি বছর 1 লাখ টাকা জমা করতে পারেন এবং সেই টাকাটা যদি আপনি এমন জায়গায় ইনভেস্ট করেন যে যেখান থেকে আপনাকে 12% রিটার্ন দিতে পারবে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, স্টক হতে পারে, বা কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারেন, যেখানেই হোক, যেখান থেকে ইনভেস্ট করে আপনি 12% রিটার্ন পাবেন, তাহলে 22 বছর পর আপনি 1 কোটিরও বেশি টাকা জমা করতে পারবেন। এবার একটা এক্সেল শিটের সাহায্যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে সম্ভব। ধরুন প্রথম বছর আপনি 1 লাখ টাকা জমা করলেন এবং সেটা থেকে 12% রিটার্ন এলে আপনি 12,000 সুদ পাবেন। তো প্রথম বছরের শেষে আপনার দাঁড়াবে 1,12,000 টাকা। এইভাবেই 2 বছর, 3 বছর, 4 বছর করতে করতে 7 বছর পর আপনি পাচ্ছেন 11 লাখ টাকার মতন। এবার ভেবে দেখুন, টোটাল সময় 22 বছর, 7 বছর পরে আপনার হলো 11 লাখ টাকার কাছাকাছি। তার মানে আপনার টোটাল যে সময় তার 1/3 পেরিয়ে গেছে, 1/3 সময় পেরিয়ে গেছে, কিন্তু আপনার যে রেজাল্ট, আপনার টার্গেটের
মাত্র 11% অ্যাচিভ হয়েছে। হাতুড়ির প্রথম 7টা ঘায়েতে পাথরের উপরেতে কোনো রেজাল্টই আপনি দেখতে পাননি, পাথর যেমন ছিল তেমনই আছে। সময় পেরিয়ে গেল, আরও 4 বছর পেরিয়ে গেল, এখন 11 বছর পার হয়ে গেছে। আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়িয়েছে 24 লাখ টাকার মতো। হাতুড়ির 11 ঘা আপনি দিয়ে ফেলেছেন, কিন্তু পাথরের কোনো পরিবর্তন আপনার চোখে পড়েনি, পাথর যেমন ছিল তেমনই আছে। আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন, আরও সময় কেটে যাচ্ছে, আরও 3 বছর পেরিয়ে গেল, 14 বছর পরেতে তখন আপনার গিয়ে দাঁড়ালো 38 লাখ টাকা। আরও 2 বছর পেরিয়ে যাওয়ার পর যখন 16 বছর হলো, তখন গিয়ে দেখা গেল আপনার টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়িয়েছে 50 লাখ টাকা। আপনার হাতে আর মাত্র 6 বছর টাইম আছে, আপনি 16 বছর অলরেডি কাটিয়ে গেছেন, এখনও অর্ধেকটা পথ আপনাকে যেতে বাকি আছে। হাতুড়ির 16টা ঘায়ে হয়তো ভেতরে ভেতরে পাথরের অনেকটা অংশই ভেঙে গেছে, কিন্তু সেটা আপনি আপনার খালি চোখে দেখতে পাননি। তারপর আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত উদ্যম, সমস্ত চেষ্টা দিয়ে আরও বার কয় ঘা মারলেন। 20তম ঘায়ে গিয়ে আপনি হতাশ ফিল করলেন, ক্লান্তি আপনাকে চেপে বসেছে, অনেকটা সময় পার হয়ে গেছে, মেন্টালি আপনি এক্সজস্টেড হয়ে গেছেন। কিন্তু যদি একটু ভালো করে নজর দিয়ে দেখতেন, তাহলে আপনি দেখতে পেতেন যে পাথরের গায়ে সূক্ষ্ম চির ধরেছে, কিন্তু সেটা আপনার নজরে তখন আসেনি, কারণ একদিকে আপনি ক্লান্ত, অন্যদিকে আপনি পরিশ্রান্ত, মেন্টালি উদ্বিগ্ন, এতটা সময় নষ্ট করে ফেললাম, কিন্তু পাথর তো ভাঙলো না, অভীষ্ট লক্ষ্যে তো পৌঁছতে পারলাম না, তো আপনি হাতুড়ি ফেলে দিলেন। তারপর আমি কি করলাম, 2টো মাত্র ঘা মারলাম, পাথর ভেঙে চৌচির হয়ে গেল। তো 16 বছর থেকে 22 বছর, এই 6 বছরের মধ্যেই আপনার 50 লাখ টাকা 1 কোটি টাকায় পরিণত হলো। এইবার আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন তো, প্রথম 10 লাখ টাকা জমা করতে আপনার সময় লেগেছিল 7 বছর, দ্বিতীয় 10 লাখ টাকা জমা করতে আপনার সময় কিন্তু অনেকটাই কম লাগলো, 4 বছর, তৃতীয় 10 লাখ টাকাটা এলো অ্যাপ্রক্সিমেটলি 3 বছরে। এইভাবে যত সময় পেরিয়ে যাচ্ছে, তত কিন্তু প্রতি 10 লাখ টাকা জমা করতে আপনার আরও কম সময় লাগছে। ষষ্ঠ 10 লাখ টাকাটা আসতে সময় লাগলো মাত্র 1.5 বছর, 8 নম্বর 10 লাখ টাকাটা এলো 1 বছরে, 9 নম্বর 10 লাখ টাকাটা আসতে সময় লাগলো 1 বছরেরও কম, আর শেষের 10 লাখ টাকাটা আসলো 10 মাসে মাত্র। একটু ভেবে দেখুন, প্রথমে যে 10 লাখ টাকা সেটা পেতে আপনার লেগেছিল 7 বছর, আর পরের 10 লাখ টাকাটা এলো মাত্র 10 মাসে। তাহলে একটা জিনিস বুঝলেন তো, যে কম্পাউন্ডিংকে তার যদি ম্যাজিক দেখাতে হয়, তাহলে কিন্তু সময় বেশি লাগবে। এবার আপনাকে আরও একটা মজার জিনিস দেখাই। আপনি কি দেখলেন, যে প্রথম 1 কোটি টাকা পেতে আপনার সময় লাগলো 22 বছর। এবার আমি যদি আপনাকে বলি, এবার বলুন তো, যদি আরও 1 কোটি টাকা আপনাকে জমা করতে হয়, তাহলে আপনার কত সময় লাগবে? দেখুন, হ্যাঁ ঠিকই দেখছেন, পরের 1 কোটি জমা হতে আপনার মাত্র 6 বছর লাগবে। এটাই হলো বিউটি অফ কম্পাউন্ডিং। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান বা কোনো কাজে সফল হতে চান, তাহলে এই গোপন সূত্রটা আপনাকে জানতেই হবে, আর সেটা হলো কম্পাউন্ডিং। তো আর দেরি নয়, যদি আপনি জীবনে সফল হতে চান, যদি আপনি জীবনে ধনী হতে চান, তাহলে আপনি কিসের জন্য ওয়েট করছেন? আপনি ভাবছেন যে ইনকামটা একটু বাড়লে তারপর না হয় ইনভেস্ট করব, একটু গুছিয়ে নিই, খরচাখরচিগুলো একটু কমে গেলে তারপরে ইনভেস্ট করব। তাহলে দাদা আপনাকে বলে রাখি, সেই দিন আপনার জীবনে কখনো আসবে না। সুতরাং যে অবস্থাতে আপনি এখন আছেন, সেই অবস্থাতেই শুরু করুন। অল্প টাকা আছে, সেটাই ইনভেস্ট করুন, শুরু করুন, প্রথম পা ফেলুন, তারপর দেখুন আপনি ধীরে ধীরে ঠিক এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।